আচ্ছা, আমরা লাস্ট দিন স্পেসিফিক কন্ডাক্টেন্স দেখছি, সেটার ডেফিনেশন দেখছি আর তার ডিপেন্ডেন্সিগুলো দেখছি। আজকে আমরা দেখব হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্য পরিবাহিতা থেকে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অর তুল্য পরিবাহিতা। মানে আমরা অ্যাকচুয়ালি ওই যে কন্ডাক্টেন্সের তিনটা টাইপ দেখতেছিলাম। ফার্স্টেরটা ছিল স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা, আর আজকে দেখব ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর এরপর দেখব মোলার কন্ডাক্টেন্স। সো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? এটাকে আমরা এক্সপ্রেস করি এরকম একটা সাইন দিয়ে, ল্যামডা। এটা যদিও এই ল্যামডার মতো না, একটু আলাদা, উল্টা ভি আর কি, সরি উল্টা ভি, এরকম ল্যামডা। সো এটাকে আমরা শুধু ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি অথবা ল্যামডা সি দিয়ে এক্সপ্রেস করি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্য পরিবাহিতা। সো এইটার ডেফিনেশনটা কি? এটার ডেফিনেশনে যাওয়ার আগে আমি দুইটা টার্মকে আগে একটু ডিফাইন করে নিব, বা অনেকের এটা নাও জানা থাকতে পারে। যে 1 মোল, এই কথাটাকে দেখবা অনেক বইতে, বিশেষ করে গুহ স্যারের বইতে এরকম লেখা থাকে 1 গ্রাম মলিকুলার ম্যাস। মানে মোল কথাটা আগে মানুষজন গ্রাম মলিকুলার ম্যাস দিয়ে বলতো। ওকে, মানে গ্রাম মলিকুলার ম্যাস আর মোল, এই পুরা কথাটা আর এই পুরা কথাটা একই। ক্লিয়ার? সিমিলারলি এরকম আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস। এটাকে বাংলায় বলে গ্রামাণবিক ভর। তুমি যে কোনো চ্যাপ্টারে যদি গ্রামাণবিক ভর এই কথাটা দেখো, বুঝতে হবে ওইটা দিয়ে মোল বুঝাইছে। তুমি ওই পুরো ওয়ার্ডটাকে কেটে কনফিউশন ফ্রি থাকার জন্য ওইটাকে তুমি মোল চিন্তা করবে। আর সিমিলারলি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস বা বাংলায় হচ্ছে 1 গ্রাম তুল্য ভর, গ্রাম তুল্য ভর, এইটা তাহলে কি বোঝায়? সো এইটার অ্যাকচুয়ালি এরকম কোনো সিঙ্গেল টার্ম নাই, বাট এটা অ্যাকচুয়ালি কী বোঝায় আমি একটু এক্সপ্লেন করি। দেখো, এই মলিকুলার ম্যাস হচ্ছে কোনো একটা অবজেক্টের মানে আণবিক ভর, বা মলিকুলার ম্যাস বলতে আমরা কী বুঝি? সবার অ্যাটমিক ম্যাসের সাম। এই তুল্য ভর কথাটা মানে হচ্ছে যে তুমি যদি মলিকুলার ম্যাসকে, যে মলিকুলার ম্যাস, এইটাকে তুমি যদি ওর ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, ওর যদি ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলেই তুমি ওর গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস পাবা। ওর গ্রাম মলিকুলার সরি, ওর তাহলে ইকুইভ্যালেন্ট ম্যাসটা পাবা, তুল্য ভর পাবা, ইকুইভ্যালেন্ট ম্যাস বা তুল্য ভর। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো সোডিয়াম কার্বনেট, এটার মলিকুলার ম্যাস হচ্ছে 106। সো এটা ইকুইভ্যালেন্ট ম্যাস বা তুল্য ভর কত? সো ইকুইভ্যালেন্ট ম্যাস বা তুল্য ভর হচ্ছে এটা মলিকুলার ম্যাস টাইমস এটার ইকুইভ্যালেন্ট নাম্বার। সোডিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা হচ্ছে 2। যারা ইকুইভ্যালেন্ট নাম্বার বুঝুন, আমি একটু পরে এটা এক্সপ্লেন করতেছি। সো এটা হচ্ছে 106 টাইমস 2। হ্যাঁ হ্যাঁ, নর্মালিটির ওইটা ধরতে পারছো, হ্যাঁ। সো এটার ইকুইভ্যালেন্ট ম্যাস হবে তখন সিম্পলি 106 ইন্টু 2। ক্লিয়ার? আচ্ছা দাঁড়াও, একটু আমি মেবি উল্টা বলছি, সরি। এটা হ্যাঁ হ্যাঁ ভাগ হবে, হ্যাঁ আমার একটু খেয়াল ছিল না। সেটা হচ্ছে ডিভাইডেড বাই হবে। সো সোডিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ম্যাস বা যে কোনো জিনিসের ইকুইভ্যালেন্ট ম্যাস হচ্ছে তার মলিকুলার ম্যাসটাকে তুমি তার ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করবা। এখন ইকুইভ্যালেন্ট নাম্বারের আইডিয়াটা আমি একটু এক্সপ্লেন করি, তারপর আমি এই জায়গাতে আসবো। ক্লিয়ার? সো ইকুইভ্যালেন্ট নাম্বার কীভাবে বের করতে হয়? ইকুইভ্যালেন্ট নাম্বার অ্যাকচুয়ালি এক একজনের জন্য এক এক রকম, বাট তোমার বেসিক আইডিয়াটা সবার জন্য সেমই। যে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে, যদি একটা অ্যাসিডের জন্য চিন্তা করো, একটা অ্যাসিড যতগুলো H+ প্রডিউস করতে পারে, মানে যতগুলো H+ তার থেকে প্রডিউস হয়, সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার।
একটা বেজের জন্য একটা বেজ যতগুলো OH মাইনাস প্রডিউস করতে পারে সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। আর একটা সল্টের জন্য তার টোটাল যে পজিটিভ চার্জ এটাও নেওয়া যায়, অথবা টোটাল যে নেগেটিভ চার্জ সেটাও নেওয়া যায়, কারণ আলটিমেটলি দুটো সেমই। সো টোটাল পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জ, এটা হচ্ছে সল্টের ইকুইভ্যালেন্ট নাম্বার। আর অক্সিডাইজার রিডিউসারেরটা তো তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে যে কয়টা ইলেকট্রন অক্সিডাইজার কি করে, ইলেকট্রন রিসিভ করে। সো ইলেকট্রন যে কয়টা রিসিভ করবে সেইগুলো হচ্ছে অক্সিডাইজারের ইকুইভ্যালেন্ট নাম্বার, আর রিডিউসারের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে যে কয়টা ইলেকট্রন সে ডোনেট করে। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দিই, ধরো সালফিউরিক অ্যাসিড, তার ইকুইভ্যালেন্ট নাম্বার 2। তারপর HCl, তার ইকুইভ্যালেন্ট নাম্বার 1। H3PO4 ফসফরিক অ্যাসিড, তার ইকুইভ্যালেন্ট নাম্বার 3। তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, তার ইকুইভ্যালেন্ট নাম্বার 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা 2। সল্টের ব্যাপারে চিন্তা করি, ধরো সোডিয়াম কার্বনেট, সো এখানে আমার টোটাল পজিটিভ চার্জ হচ্ছে এই যে 2Na+, এখানে 2+, আর এখানে 2-, সো টোটাল পজিটিভ চার্জ যেটা সেটাই, সো 2। ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে +3 আর ক্লোরিন এক একটা -1, বাট মাল্টিপ্লাইড হয়ে এটা -3, সো আলটিমেটলি ওর ইকুইভ্যালেন্ট নাম্বার 3। অক্সিডাইজারগুলোর ব্যাপারে যদি বলি, যেমন KMnO4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার 5, K2Cr2O7 এর 6। কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি প্লেলিস্টটা দেখতে পারো। আর রিডিউসারের ক্ষেত্রে যেমন H2S এর ইকুইভ্যালেন্ট নাম্বার 2, H2C2O4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার 2, তারপর H2O2 এর ইকুইভ্যালেন্ট নাম্বার 2, এরকম Fe2+ এর ইকুইভ্যালেন্ট Fe2+ এর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1। এরকম ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে ইলেকট্রন ডোনেট অথবা রিসিভের উপর বেস করে আসে। আচ্ছা, সো ইকুইভ্যালেন্ট নাম্বার যদি জানি তাহলে আমরা ইকুইভ্যালেন্ট মাস বের করতে পারবো। ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে মলিকুলার মাস ডিভাইডেড বাই তার ইকুইভ্যালেন্ট নাম্বার। আচ্ছা, সো এটা আমি একটু ক্লিয়ার করে ফেলি এখান থেকে। সো এবার আসি এই ল্যামডা সি এর ডেফিনেশনটা দিই। সো ল্যামডা সি হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্য পরিবাহিতা, অ্যান্ড এটার ডেফিনেশনটা এরকম যে তুমি যদি কোনো একটা জায়গায় মানে ধরো 1 সেন্টিমিটার ডিস্টেন্সে দুইটা ইলেকট্রোডকে রাখো, এরকম এই একটা ইলেকট্রোড, বাট এটা কত ক্রস সেকশনাল এরিয়া সেটা আমি বলিনি। এই একটা ইলেকট্রোড আর এখানে ধরো আরেকটা ইলেকট্রোড, বাট তাদেরকে তুমি 1 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখছো। ক্লিয়ার? সো এরকম 1 সেন্টিমিটার ডিস্টেন্সে দুইটা ইলেকট্রোডের মধ্যে আমরা যদি একটা ইলেকট্রোলাইটকে রাখি, সাপোজ ইলেকট্রোলাইটটা হচ্ছে এই কালারের, এরকম এরকম জায়গায় যদি আমি একটা ইলেকট্রোলাইটকে রাখি এবং কতটুক রাখলাম, ধরো এইটুক রাখছি, আর ফাইনালি এইটা হচ্ছে আমাদের সেই মানে ইলেকট্রোডটাই এই পর্যন্তই এখানে, আর এই ইলেকট্রোডটাও ধরো এই পর্যন্ত, মানে ইলেকট্রোডটার ক্রস সেকশনের এরিয়াটা ফিক্সড না, বাট তাদের মধ্যে ডিস্টেন্সটা ফিক্সড। সো এরকম দুইটা ইলেকট্রোডের মধ্যে আমরা যদি একটা ইলেকট্রোলাইটকে রাখি আর সেই ইলেকট্রোলাইটটার অ্যামাউন্ট যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস হয়, আমরা এটাকে সংক্ষেপে এভাবে লিখি গ্রাম হাইফেন ইকিউভি হাইফেন মাস। সো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস অ্যামাউন্ট ইলেকট্রোলাইটিক সলিউশন বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, যে কোনো কিছুই হতে পারে, পটাশিয়াম নাইট্রেট হতে পারে, সালফিউরিক অ্যাসিড মিক্সড ওয়াটার হতে পারে। সো সেটাকে যদি এটার ভিতরে রাখি তখন এই সলিউশনটার যে কন্ডাক্টেন্স দেখা যায় সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। সো এখানে আমরা ডেফিনেশনটা লিখি, ইফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস অ্যামাউন্ট সলিউশন, 1 গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রবণ, if 1 gram equivalent mass amount electrolytic solution তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ
is kept between two electrodes at 1 centimeter distance, then the conductance of that solution is called its equivalent conductance. এই গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাথটা একটু এখন কনফিউজিং লাগতে পারে, আমি যখন মোলার কন্ডাক্টেন্সটা বলবো তখনই এটা ক্লিয়ার হবে, ঠিক আছে? ইটস ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। সো এটা একটু জাস্ট কষ্ট করে দেখে যাও। অ্যান্ড এটার ফর্মুলা কীরকম, মানে আমরা যদি এটাকে ফর্মুলা দিয়ে লিখতে চাই, দেখো আমরা যখন শুধু স্পেসিফিক কন্ডাক্টেন্স পড়ছিলাম তখন একটা জিনিস ফিক্সড ছিল যে এই দুইটা ইসের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার করে, বাট ওইখানে ইলেকট্রোলাইটটা ফিক্সড, মানে ইলেকট্রোলাইটটাও ওইটুকের মধ্যেই থাকতে হবে, এটা ফিক্সড ছিল। বাট এখানে কিন্তু তা না, এখানে আমরা ইলেকট্রোলাইটের এই যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস যতটুক আয়তন বা যতটুক ভলিউম লাগবে আমরা সেটা অ্যালাউ করছি। এখন ধরো এইভাবে অ্যালাউ করার জন্য এটাতে টোটাল ভি সেন্টিমিটার কিউব ইলেকট্রোলাইট এইটার ভিতরে রাখছি। সো আমরা এটাকে ফর্মুলাটা এইভাবে লিখতে পারি যে আমাদের ল্যামডা সি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু যে আগের দিন ছিল স্পেসিফিক কন্ডাক্টেন্স ক্যাপা ইন্টু ভি ভলিউম, ঠিক আছে? সো এটাই আমাদের ফর্মুলা। কেন ভি টাইমস? কারণ ওইখানে ভলিউম ছিল 1 সেন্টিমিটার কিউবের, বাট এখানে আমার ভলিউমটা কি ভি, সো ভি এর জন্য কি হবে, বেশি হবে, সো জাস্ট মাল্টিপ্লাইড। ক্লিয়ার? এখানে ভি হচ্ছে ভলিউম অফ ইলেকট্রোলাইট। এইটা একটা ওয়ে চিন্তা করার এই ফর্মুলাটা। আরেকভাবে এটাকে একটু চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে যে ধরো আমাদের এই যে সলিউশনটা, এটার ভিতরে যে সলিউশনটা রাখছি সেইটার ধরো কনসেন্ট্রেশন দেওয়া আছে, বাট সেই কনসেন্ট্রেশনটা নর্মালিটিতে দেওয়া আছে। আর ধরো এটার কনসেন্ট্রেশন হচ্ছে সি নর্মাল, যেমন আমরা যেমন সি মোলার বলি যে এত মোলার, সিমিলারলি এটা হচ্ছে সি নর্মাল, অথবা এটার সিমিলার টার্ম হচ্ছে সি গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস, সি গ্রাম। আচ্ছা, এটা কনসেন্ট্রেশন মানে সি নর্মাল অথবা সি গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস পার লিটার। দেখো একটু যদি কনফিউজিং লাগে আমি বলি আবার, এই টার্মটা অনেকটা মোলের মতো, ঠিক আছে? আর এই টার্মটা অনেকটা মোলারের মতো। এবার আই হোপ বুঝতে পারতেছো যে তাহলে এটা ওই মোল পার লিটারের মতো আর কি। সো গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস পার লিটার। আর ওই আমার আসলে মোলার কন্ডাক্টেন্সটা আগে দেখানো ছিল, উচিত ছিল, বাট এটা একটু পরে দেখবা। সো ধরো এইটার কনসেন্ট্রেশন হচ্ছে সি গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস পার লিটার বা সি নর্মাল। সো তখন ল্যামডা সির ভ্যালু কীভাবে লেখা যায়? ল্যামডা সি ইজ ইকুয়াল টু ক্যাপা, দ্যাট ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স, ইন্টু 1000 ডিভাইডেড বাই সি। 1000 এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, ডিভাইডেড বাই সি। একটু এক্সপ্লেন করি কেন। দেখো সি অ্যামাউন্টের ভলিউম, সি একটা কনসেন্ট্রেশন সি নর্মাল মানে কি? সি নর্মাল মানে হচ্ছে সি গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস পার লিটার। মানে সি গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাসের ভলিউম হচ্ছে 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবে নেই, সবাই সেন্টিমিটারে আছে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাসের ভলিউম কত? 1000 বাই সি। ক্লিয়ার? সো এর জন্য আমরা এটাকে এই ভলিউমটাকে কি লিখতে পারি? 1000 বাই সি। ক্লিয়ার? সো এসি ইজ ইকুয়াল টু আরেকটা ফর্মুলা পেলাম, কে টাইমস 1000 বাই সি। আর এটার ইউনিটটা খুবই উইয়ার্ড, যে ইউনিটটা তো সিম্পলি স্পেসিফিক কন্ডাক্টেন্সের ইউনিট টাইমস ভলিউমের ইউনিট হওয়ার কথা,
বাট এইটার ইউনিটটাকে আমরা একটু চেঞ্জ করে নেই ইচ্ছা করে, যাতে আমরা বুঝতে পারি যে এটা আসলেই তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। আর এটার ইউনিটটা এরকম, তোমার ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট হোল ইনভার্স। এটা হচ্ছে ওর সিজিএস ইউনিট, আমি এক্সপ্লেন করতেছি দাঁড়াও। আর ওর এসআই ইউনিটটা এরকম, সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এটা হচ্ছে ওর এসআই ইউনিট। এটাকে একটু এক্সপ্লেন করি, বাট এখানে একটু তারপরও একটা আছে, ঝামেলা আছে, বাট আমাদেরকে এটা এভাবে শিখতে হবে, কারণ আদারওয়াইজ আমরা এটা যে ল্যামডা সি সেটা বুঝতে পারবো না। সো এখানে এই যে এইটার ইউনিট কি ছিল, স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে ওই যে নর্মাল কন্ডাক্টেন্সের মতোই 1/, মানে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে যেটা পড়ি সিগমা, আর এটা হচ্ছে কাইন্ড অফ L/RA, তাই না? আর এটাই আমরা ওই যে কেমিস্ট্রিতে এই ক্যাপা দিয়ে শিখছি। সো এটা হচ্ছে 1/6 ওহম, তারপর L/A, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেংথের ইউনিট থাকবে একটা নিচে। সো ওহম ইনভার্স, আর এটা হচ্ছে একটা সেন্টিমিটার ইনভার্স, আমরা সব সিজিএস নিচ্ছি, সো সেন্টিমিটার ইনভার্স। আর এটার সাথে তুমি যদি আবার একটা সেন্টিমিটার কিউব মাল্টিপ্লাই করো, সো এটা কি হবে, সেন্টিমিটার কিউব। আর এইটা কি, গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট। বাট এটা কিন্তু আসলে গ্রাম ইকুইভ্যালেন্ট না, মানে বইতে এভাবে লেখা, কারণ ওই যে আমরা আদারওয়াইজ বুঝতে পারবো না যে এটা কি ল্যামডা সি নাকি ল্যামডা এম। সো এটার ইউনিটটা যদিও গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, বাট এটা ইউনিটটা বইতে লেখছে যে এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, শুধু গ্রাম ইকুইভ্যালেন্ট। সো এখান থেকে আলটিমেটলি কী থাকে ইউনিটটা, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। বাট অ্যাকচুয়ালি এইটার ইউনিটটা কিন্তু এত ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব। সো আলটিমেটলি কিন্তু এই তোমার সেন্টিমিটার কিউব কাটা, সরি, এটার ইউনিটটা ছিল এরকম গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাস পার লিটার। সো আলটিমেটলি এটা কিন্তু জাস্ট একটা ভলিউম টাইমস এটা হওয়ার কথা ছিল, বাট বইতে এটা ইচ্ছা করে একটু চেঞ্জ করে মডিফাইড করে লিখছে যে এটা ইউনিটটা এভাবে লিখবো যাতে আমরা বুঝতে পারি এটা একটা ল্যামডা সি বোঝানো হচ্ছে। ক্লিয়ার? আর এসআইতে হচ্ছে ওই ওহম ইনভার্সটাকে আমরা সিমেন্স দিয়ে লিখি, আর সেন্টিমিটারকে মিটার, আর গ্রাম ইকুইভ্যালেন্টের মধ্যে থাকলো। সো এটা আমি বলবো যে যদিও একটু আলাদা, তুমি এটা মেনে নাও, সিম্পলি এটা গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হিসেবে মেনে নাও। বাট অ্যাকচুয়ালি এটার ইউনিটটা কিন্তু তোমার সিম্পলি ওহম ইনভার্স মিটার ইনভার্স টাইমস মিটার কিউব হওয়ার কথা ছিল, রাইট? বাট এই এক্সট্রা একটা টার্ম আছে, এটা একটু তোমার মেনে নিতে হবে। আচ্ছা, এরপর আমরা মোলার কন্ডাক্টেন্সটা দেখি, ওইটা কম্পারেটিভলি অনেক সহজ, বা মোলার পরিবাহিতা। মোলার কন্ডাক্টেন্স বা মোলার পরিবাহিতা, এটার আইডিয়াটাও সেম। এবার আমরা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ম্যাসের জায়গায় 1 মোল ইলেকট্রোলাইট বা ইলেকট্রোলাইটিক সলিউশন রাখবো। মানে আইডিয়াটা আগের মতোই, দুইটা ইলেকট্রোড এরকম 1 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা, তাদের মধ্যে ডিস্টেন্স 1 সেন্টিমিটার। আর এটার মধ্যে আমি যে ইলেকট্রোলাইটটা রাখছি সেই ইলেকট্রোলাইটটার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1 মোল, তাতে যত ভলিউম লাগে লাগুক, এটা হচ্ছে 1 মোল। সো এখানে ডেফিনেশনটা লেখো, ইফ 1 mole solution is kept between 2 electrodes at 1 centimeter distance, then its conductance is called molar conductance. এটাকে আমরা ল্যামডা এম দিয়ে চিন্তা করি, আচ্ছা, ল্যামডা এম। অ্যান্ড এটারও সেম ফর্মুলা, ল্যামডা এম ইজ ইকুয়াল টু ক্যাপা টাইমস ভি।
অ্যান্ড দেন ওই সেম লজিকে ল্যামডা এম ইজ ইকুয়াল টু ক্যাপা টাইমস 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই সি, যেখানে এই সিটা হচ্ছে ওর মোলার কনসেন্ট্রেশন। আর এটার ইউনিট ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, মোল ইনভার্স। এটা হচ্ছে সিজিএস ইউনিট। আর এসআই ইউনিট হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার মোল, সরি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার, এটা স্কোয়ার হবে, সিমেন্স মিটার স্কোয়ার পার মোল। এটা হচ্ছে এসআই ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, সো এখন এইগুলা রিলেটেড একটু ম্যাথ দেখাই, তারপর আমি বাসার জন্য আজকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবো, এগুলো করে ফেলবো। একটু ওয়েট। আচ্ছা, ম্যাথটা দেখানোর আগে আমি আরেকটা কাজ করি। আচ্ছা ওয়েট, আমি ম্যাথগুলোই আগে দেখাই। আচ্ছা, সো সাপোজ ম্যাথ নাম্বার 1 এরকম, যে দুইটা ইলেকট্রোড আছে আমার কাছে, মানে কোনো একটা সেল আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল এই টাইপের, দুইটা ইলেকট্রোড তার, আর প্রত্যেকটা ইলেকট্রোড, এই দুইটা ইলেকট্রোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার করে, আর তাদের প্রত্যেকের ক্রস সেকশনাল এরিয়া 2 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্ড এইটার ভিতর এখানে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটার ভিতরে এই যে প্রত্যেক লিটার সলিউশনে, মানে এটার ভিতরে আমি এমন একটা ইলেকট্রোলাইটিক সলিউশন রাখছি যেটাকে এভাবে বলা হয়েছে যে ওইটার পার লিটার সলিউশনে তোমার 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড আছে। আর বলছে এইভাবে রাখার পর এটাকে যদি আমি একটা মানে এটার যদি আমরা রেজিস্ট্যান্স মেজার করি, সেই রেজিস্ট্যান্স আসে 7.25 ওহম, ওহম দিয়ে লিখি এরকম। সো বলছে যে এটার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কত, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ দিস সলিউশন। সো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা সি ইজ ইকুয়াল টু, তোমার এখানে আমার কী দেওয়া আছে একটু দেখে নেই। আমাদের এখানে ওর কনসেন্ট্রেশনটা কাইন্ড অফ ইনডাইরেক্টলি বলেই দিচ্ছে। সো আমরা এই ফর্মুলা ইউজ করবো যে ক্যাপা ওর স্পেসিফিক কন্ডাক্টেন্স তোমার আপেক্ষিক পরিবাহিতা টাইমস 1000 ডিভাইডেড বাই সি। ওকে, তুমি ম্যাথ করার সময় বেশি চিন্তা করবা না, ডিরেক্টলি এই ফর্মুলাটা মুখস্থ রাখো, অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর ইউনিটটাও একটু মুখস্থই রেখো। আচ্ছা, সো আগে এখানে আমাদের 1000, মানে এখানে সবাইকে কি আমরা সিজিএসে রাখি, রাইট? আচ্ছা, আগে এই কনসেন্ট্রেশনটা বের করি। সো এখানে আমার এটার কনসেন্ট্রেশনটা মানে নর্মালিটিতে কত, এটা যেহেতু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, সো আমার কনসেন্ট্রেশনটা নর্মালিটিতে বের করতে হবে। সো এটার কনসেন্ট্রেশন এস ইজ ইকুয়াল টু ভি নো 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি। সো এখানে 1000, হ্যাঁ সেটা তো অবশ্যই, তো 1000 ডাব্লিউ হচ্ছে 50, এম হচ্ছে 39.1, আর ভলিউম হচ্ছে 1 লিটার, দ্যাট ইজ 1000 মিলিলিটার। সো এরকম 50 বাই 39.1 মোলার। অ্যান্ড যেহেতু পটাশিয়াম ক্লোরাইড, এটার কিন্তু ইকুইভ্যালেন্ট নাম্বারটা সেম। কারো যদি এই ফর্মুলা মনে রাখতে সমস্যা হয়, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে শিখাইছিলাম এন ইজ ইকুয়াল টু ইএস, মানে নর্মালিটি ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট নাম্বার টাইমস মোলার কনসেন্ট্রেশন। আর কেসিএল এর ইকুইভ্যালেন্ট নাম্বারটা 1, সো এটা আসবে 50 বা, হ্যাঁ এটা হবে 39.1 প্লাস 35.5। সো এরকম দাঁড়ায়। সো এটা হচ্ছে আমার নর্মালিটিতে ওর কনসেন্ট্রেশন। সো এখানে ওই ভ্যালুটা বসাও।
আর এবার আসি স্পেসিফিক কন্ডাক্টেন্স কত। স্পেসিফিক কন্ডাক্টেন্সের ফর্মুলা কি, তোমার সিম্পলি এল বাই আর এ, রাইট। সো এখানে আর হচ্ছে 7.25, এল হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, আর এ হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। দেখো আমি কিন্তু সব সিজিএসে রাখছি, সো এটাকে এখানে বসাও। অ্যান্ড এটা যত আসে ওইটার ইউনিটটা হচ্ছে এরকম, ওহম ইনভার্স, ওই যে মুখস্থ একবার বলছিলাম, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ওকে, আচ্ছা এরপর ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2তে বলছে যে আমাদের একটা ইলেকট্রোকেমিক্যাল সেল আছে এই টাইপের, ধরো এরকম সিম্পলি এরকম একটা ইলেকট্রোকেমিক্যাল সেল আছে, যার ভিতরে আমরা 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন রাখছি। আর দেখা গেছে ওই অবস্থায় ওর রেজিস্ট্যান্স বা রোধ সেটা হচ্ছে 30.5 ওহম। ক্লিয়ার? আর আমাদেরকে বলছে এই সেলটার সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক, লাস্ট ক্লাসে পড়াইছিলাম, সেল কনস্ট্যান্ট হচ্ছে 0.367 পার সেন্টিমিটার। সেল কনস্ট্যান্ট হচ্ছে ওই যে এল বাই এ রেশিওটা, বুঝতে পারছো? সো সেল কনস্ট্যান্ট এল বাই এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। আমাদেরকে বলছে এটার মোলার কন্ডাক্টেন্সটা কত বা মোলার পরিবাহিতা কত। সো মোলার কন্ডাক্টেন্সের ফর্মুলা সেম, ক্যাপা টাইমস 1000 ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে এল বাই আর এ, এটা হচ্ছে 1000 বাই সি। এখানে সব দেওয়াই আছে। এল বাই এ এটা পুরোটাই হচ্ছে 0.367, আর হচ্ছে 30.5, 1000 কনসেন্ট্রেশন হচ্ছে 0.05, ডান। আর এটার ইউনিট ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি সেম টাইপের। আচ্ছা ধরো এরকম একটা সেল আছে আমাদের কাছে, একটা ব্যাটারি আর কি, ইলেকট্রোকেমিক্যাল সেল। তো ব্যাটারি না, মানে একটা ইলেকট্রোলাইসিস সেল। সো এটার ভিতরে আমি এরকম একটা ইলেকট্রোলাইটিক সলিউশন রাখলাম, যেটা হচ্ছে 0.005 নর্মাল পটাশিয়াম সালফেট। আর দেখা গেল এই অবস্থায় ওর রেজিস্ট্যান্স আসে এই অবস্থায় ওর রেজিস্ট্যান্স আসে 326 ওহম। আর এখানে আরও বলে দিচ্ছে যে ওর সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক এল বাই এ এটা হচ্ছে 0.228 পার সেন্টিমিটার। ক্লিয়ার? সো আমাদেরকে বলছে যে ওর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কত, মানে ক্যাপা সমান কত, ওর স্পেসিফিক কন্ডাক্টেন্স কত, ক্যাপা সমান কত, আর ওর তুল্য পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা কত, এই দুইটা টার্ম আমাদেরকে বের করতে বলছে। সো আমরা এটা কীভাবে করতে পারি দেখো, আমাদের ফার্স্টে যদি এটা বের করি, স্পেসিফিক কন্ডাক্টেন্স বের করি, সেটা হচ্ছে সিম্পলি এল বাই আর এ, এল বাই আর এ। সো এল বাই এর ভ্যালুটা এখানে অলরেডি দেওয়া আছে 0.228, আর আর হচ্ছে 326। ক্লিয়ার? সো এটা তোমার ক্যালকুলেট করার পর যত আসে, আর অ্যান্সার হবে কি সেন্টিমিটার ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ওহম ইনভার্স আর সেন্টিমিটার ইনভার্স। ক্লিয়ার? আর এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা সি, দ্যাট ইজ ক্যাপা টাইমস 1000 ডিভাইডেড বাই সি। সো এটা হবে এই 0.228 ডিভাইডেড বাই 326 টাইমস 1000 ডিভাইডেড বাই সি হচ্ছে নর্মালিটিতে ওর কনসেন্ট্রেশন অলরেডি দেওয়াই আছে 0.005। ওকে,
আচ্ছা, এবার একটা কোশ্চেন করি, যদি এটার মোলার কন্ডাক্টেন্স বের করতে বলতো সেটা কীভাবে করতাম? সো এটাও হচ্ছে কি ক্যাপা টাইমস 1000 ডিভাইডেড বাই সি, বাট এখানে সিটা কোন ইউনিটে থাকবে? মোলারিটি। তো এটার মোলারিটিতে নেওয়ার জন্য কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? এন ইজ ইকুয়াল টু ইএস। সো এস ইজ ইকুয়াল টু হচ্ছে এন বাই ই। সো আমরা এখানে এই যে সব ভ্যালু বসাই, 0.228/326 1000 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনটা মোলারিটিতে হবে এই নর্মালিটি মানে 0.005 নর্মাল ডিভাইডেড বাই এটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত বলো তো? K2SO4 এর। সো আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব। সো এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? আর ইউনিট দুইটা তো জানোই। আর এরপরে এই টাইপের ম্যাথ এখন পারবা, এটাতে আই হোপ আর প্রবলেম হবে না। সো আমি বাসায় আজকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিব গ্রুপ চ্যাটে, সো ওইগুলো একটু সলভ করবা। ওইগুলো বইয়েরই ম্যাথ, হচ্ছে হাজারিন আখতারের বইয়ের ওই স্টুডেন্ট ওয়ার্কের ম্যাথ। তারপর অনেকের কাছে বই নাও থাকতে পারে, সো আমি এটা ছবি দিয়ে দিব গ্রুপ চ্যাটে, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ আসলে এখন পারবা, সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আজকে একটু লিখে দেই, যদি এটা কন্টিনিউ করতে পারবো না আজকে, সেটা হচ্ছে মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজ। এটা আমাদের খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে, সো আমরা ওই সিরিজটা একটু লিখে ফেলি, মেটালস রিঅ্যাক্টিভিটি সিরিজ। আচ্ছা, সো এই সিরিজটাকে আমি যেই সিকোয়েন্সে লিখবো সেই সিকোয়েন্সেই লিখবো, আর আমি এটা মনে রাখার শর্টকাটটাও বলে দিব। তো ফার্স্টে হচ্ছে লিথিয়াম, এরকম সো ফার্স্টে হচ্ছে লিথিয়াম, দেন পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইন, তারপর জিঙ্ক, তারপর হচ্ছে এফি। আচ্ছা, আমি এক্স্যাক্ট সিকোয়েন্সটা লিখি, একটু ওয়েট, আমাকে মনে করতে দাও। ক্রোমিয়াম, দেন ফেরাস, ক্যাডমিয়াম, আমি এই সাইডে লিখি, ওকে? কোবাল্ট, নিকেল, টিন, লিড, হাইড্রোজেন, কপার, এইচজি, এজি, পিটি, এই, ঠিক আছে? এটা একদম টানা মুখস্থ রাখবা এই সিকোয়েন্সেই, ঠিক আছে? লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, ফেরাস, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, আর টিন, লিড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, আর হচ্ছে গোল্ড। এখন এইটার সবগুলা মুখস্থ, সবগুলা মানে আমি এখন একটা নেমোনিক শিখাবো, বাট ওইটা দিয়ে অ্যাকচুয়ালি সবগুলো হয় না, মানে মেজরগুলো মনে থাকে। সো এটা একটু লেখো। এইটা দিয়ে তুমি মেজরগুলো মনে রাখতে পারো। এই যে এখান থেকে কে, বা, কা, না, ম্যাগাইভার, তারপর এলো, এমন, যেন, তারপরে এই মাঝখানেগুলো আবার হয় না, ফিরে, সোনা পাবে, হায়, কুলাঙ্গার, তারপর হাজি, আজি, পিটাবে আমায়, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? সবগুলো। আর এই সিকোয়েন্সটা একটু মুখস্থ রাখতে হবে, আমাদের এইটা পুরো এই চ্যাপ্টারে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? এরপরের ক্লাস থেকে এই সিকোয়েন্সটা আমাদের কাজে লাগবে, সো এটা একটু ভালোভাবে মুখস্থ করো। আর এটা নিয়ে আমি নেক্সট দিন আরও ডিটেলসে ডিসকাস করবো। আজকে অ্যাকচুয়ালি টাইম শেষ, আর 1 মিনিট আছে, আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি।